সেটি হচ্ছে যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে সেই কোর্সকে তারা স্নাতক সম্মানের তারা দাবি জানাচ্ছেন এবং যে তাদের যুক্তি হচ্ছে যে তারা এইচএসসি পাশ করে 3 বছরে এই কোর্সটি করে থাকেন এবং পাশাপাশি তাদের 6 মাস তারা আসলে কাজও করে থাকেন। ফলে অন্যান্য সাধারণ শিক্ষায় যদি 4 বছর এইচএসসি পরে কেউ 4 বছর পড়াশোনা করে স্নাতকের আসলে সম্মান পেয়ে থাকেন, ডিগ্রি পেয়ে থাকেন, সেক্ষেত্রে তারা কেন নয়, এই যুক্তিটি তারা করছেন এবং এই একটি দাবি তাদের। এবং আমরা দেখেছি সকাল থেকেই তারা রাজপথে অবস্থান নিয়েছিলেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই নার্সিং ইনস্টিটিউটের যারা শিক্ষার্থীরা আছেন তারা সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান নেন। এখনও তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক কাছে তারা তাদের যে স্মারকলিপি দাবি সংবলিত সেটি তারা দিয়েছেন এবং জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের দাবি যথাযথ জায়গায় তিনি আলোচনা করবেন। এবং এর পরপরই শিক্ষার্থীরা আসলে তাদের আজকের কর্মসূচি তারা বলেছেন যে এইখানে কিছুক্ষণ অবস্থানের পরে তারা আজকের কর্মসূচি শেষ করবেন এবং পরবর্তীতে তাদের দাবি আদায় না হলে, অর্থাৎ জেলা প্রশাসক যে আশ্বাস দিয়েছেন বা সারা দেশে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের প্রেক্ষিতে যদি দাবি আদায় না হয় তাহলে তারা তাদের মতো করে আরো কঠোর কর্মসূচি দিবেন। যদিও তারা বলছেন যে তারা যেহেতু মানুষের সেবায় নিয়োজিত, তারা রাজপথে থাকতে চান না, তারা হাসপাতালে মানুষের সেবা দিতে চান। তারা আশা প্রকাশ করছেন যে তাদের দাবি দ্রুতই সরকার মেনে নিবে এবং এই যে ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটি রয়েছে সেই কোর্সটিকে যাতে আসলে স্নাতক সম্মানের আসলে মর্যাদা দেওয়া হয় এবং সেই আশা প্রত্যাশাই তারা